করছে। এত জলসা, এত মিলাদ, এত ওয়াজ, এত নসিহত, এত বয়ান, এত বক্তৃতা, এত ভালো কথা, বিভিন্ন জাতের ওলামারা যে যেমন আসছে, যে যেমন পাচ্ছে। মৌলানা শওকত সাহেব বলতে বলতে কবরের কাছে চলে গেল, তার ছেলে বলতে বলতে যৌবনে ফিরে এলো। আমি হতভাগা জয়নুল আবেদিন অর্ধেক পার করে মৌতের কাছাকাছি চলে এলাম। আর কেশপুরের কত আলেম সত্য বলতে বলতে কবরে চলে গেল, আর কত আলেম কবরে যাবার কাছে হয়ে গেল। বলেন আমার আপনাদের এত মানুষের কাছে কোরআন শুনে চরিত্র পাল্টেছে? পাল্টেছে না? পাল্টানোর কারণ কি? এগুলো খুঁজে বার করে নিতার নাম জলসা। ওই ফেরিওয়ালাদের মতো জলসা শুনবেন না। আমাদের দেশে ফেরিওয়ালা বেশি, দোকানদার বেশি না ফেরিওয়ালা? জোরে বলেন। ফেরিওয়ালাদের নমুনা বলবো? হ্যাঁ, স্টেজে এসে খোদবা পড়লো শুরু করে ঝাঁকাস করে, তারপর শুরু করলো বাবাজিরা এটা সাবানের মাস গো বাবা, সামনে রমজান আসছে বাবাজি, এক না বলে ফরজের সমান পাবেন, এক ফরজের 70 পেয়ে যাবেন বাবা। আমার আল্লাহ পাক সবে কদর দিয়েছে বাবা, যদি কদর করতে পারো এক রাতে 62 বছরের সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তখন বুঝবে মাল পাক্কা ফেরিওয়ালা। আরে কাকে শোনাচ্ছিস আগে ওটা জিজ্ঞেস কর, মানুষকে শোনা। জানোয়ার শুনে কোনো লাভ হবে? জোরে বলে না। মানুষ আর জানোয়ারের তফাৎ হলো, মানুষ ভাবে, জানোয়ারে ভাবে না। একটা যুবককে বলুন কাল বিয়ে দেবো, ও খুশি হবে, কিন্তু মনে মনে ভাববে শালা আমি কি খাবো আর বউটা কি খাবে। হ্যাঁ না? না, কারণ আমি তো এখন কামাতে যে বাপের মাথা ঝেড়ে খাই। ও ভাববে আমি কি খাবো আর বউ কি খাবে, আবার 1 বছর বাদে আর একটা হবে, সেই বা কী খাবে। ও মানুষ ভাবে, ভাবে না? কিন্তু পৃথিবীর কোনো জীবজন্তু ভাবে? জোরে বলে ভাবে না। তাহলে মানুষ ভাবে, জীবজন্তু জোরে বলে জীবজন্তু ভাবে না। এবারে ভেবে দেখি না আমি মানুষ না জীবজন্তু? বাবাজি, পৃথিবীর কোনো মানুষ যখন খায় তো ভেবে খায়, ছাগলে খায় তো ভেবে খায় না। তাই এর গাছের ডগ ওর গাছের ডগ ওরটাই খেয়ে নেয়। কুকুর যখন খায় ভেবে খায়? খায় না। ভাজা মাছ, মগজ ভোনা একবার চালিয়ে দিচ্ছে সবটুকুই, কষা গোশ অর্ধেক খেয়েছে। গিন্নিমা ঘরে ঢুকে থাকে, আরে হাঁড়ি বাসন কে নাচছে রে, ও বউ হাঁড়ি বাসন কে নাচছে? তখন দেখে বউ নয়, একেবারে বউর খালাতো ভাই বেরোচ্ছে এরকম সাইজে। ছি 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 ছি, যা সব খেয়ে নিয়েছে, বাড়ির পোশাক কুকুর খেয়ে নিয়েছে। আচ্ছা, ও যখন খেয়েছে ভেবে খেয়েছে এটা খেলে আমার বাড়িওয়ালা আমার উপরে নারাজ হবে না খুশি হবে? ভেবে খেয়েছে? যদি বলে বুঝে খেয়েছে। তো আপনি আর আমি যা সারা জীবন কামাচ্ছি আর খাচ্ছি, বুঝে কামিয়েছি, এইভাবে ধাপ্পাবাজি মেরে কামানো আমার জন্য চলবে কিনা? এমনি করে চিটিংবাজি করে কামানো আমার জন্য চলবে কিনা? আর এমনি করে অবৈধ মাল খেলে আমার আল্লাহ রাজি হবে কিনা কোনোদিন ভেবেছি? তাহলে আমার নাম কি? কয়সু তয় তয় আঁকা। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজন না শুধু মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই মানুষ ভাবে যেটা খাবে না খাবে না, মানুষ ভাবে এটা চলবে কি চলবে না, এটা জীবজন্তু ভাবে না। আর আমিও কোনোদিন, জোরে বলে, আমিও কোনোদিন ভাবলাম না। আমি কার দলে পড়েছি একবার জিজ্ঞাসা করলাম না? আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, তো আপনাকে বলে যাচ্ছে আমি জয়নুল আবেদিন যত ভালো করে বলি আমল হবে না। ও আমার বাপ শওকত সাহেব যাই বলেছে আমল হবে না, তার একটা কারণ বলে দিচ্ছি। আমি আর আমার বাপ আর আমার 14 গোষ্ঠী সারা পৃথিবীর মৌলবী যেমন করে বলুক, এখন আবু বকর সিদ্দিকের থেকে কোনো মাল ভালো না। হ্যাঁ না? না যদি বলেন আবু বকর সিদ্দিকের থেকে এরা ভালো না? এরা আরো ভালো? যদি বলেন আল্লাহ নবী বলেছেন, যদি আমি রাসূল বলছি, আম্বিয়াদের পরে কারোর ইমান যদি ভোল্টে জ্বলা হয়, সেই ইমান কার? জোরে বলেন আবু বকর সিদ্দিকের। আল্লাহ নবী বলেন, মমিনের সমস্ত মমিনের ইমান একদিকে যদি রাখা হয়,
আরেকদিকে আবু বকর সিদ্দিকের ঈমান রাখলে সেই ঈমানটা বেশি ওজনদার হয়। যদি বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কার বেটি? যদি বলেন আবু বকরের। কি দিয়ে বুঝলেন? ওই যে লাস্টে সিদ্দিকা লাগানো রয়েছে। আপনার মেয়ের নাম খালি আয়েশা সিদ্দিকা রাখবেন না, ওটা সিদ্দিকার মানে হলো সিদ্দিকের বেটি সিদ্দিকা। মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে না? মেয়ের নাম ওয়াহিদ ফাতেমা, ও মালও রেখেছে। আল্লাহ মা তোর নাম কি? বলে ওয়াহিদ ফাতেমা। আল্লাহ তোর বাপের নাম? আমার বাপের নাম পটল। হ্যাঁ দুস, তোর নাম হলো পটল ফাতেমা। ওয়াহিদের বেটি ফাতেমা, তাই নাম রেখেছে ওয়াহিদ ফাতেমা। বিশ্ব বুঝবে যে ওয়াহিদের বেটি ফাতেমা। এ মাল কিচ্ছু জানে না, হঠাৎ করে চালিয়ে দিয়েছে। এই যে অবুঝের কাজ। এবার ঠিক করে নেন, আজ থেকে কিছু করলে ওলামাদের জিজ্ঞাসা করবেন। এই জন্য আল্লাহ নবী বলছিলেন কুন আলিমান, প্রত্যেকে আলিম হও। না জেনে নাঙল চালিও না। কথা বুঝলেন না? বোঝেন না? বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধু, আমার সোনামণি মায়েরা বোনেরা, জমিতে একটু পানি না থাকলে ভালো গাছ হয় না। হ্যাঁ না? জোরে বলেন। কিন্তু আলু বাড়িতে যদি ধানের মতো পানি ভরে দেয়, আলু হবে না? জোরে বলেন। তো আপনি শুধু চাষি হলে হবে না, পানির ভাব জানতে হবে। কথা বোঝেন না? সেজন্য মেরে মোহতম সর্বদর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা জ্ঞান শুধু মানুষরা আল্লাহ শুধু আলিম হও। কি শোনাচ্ছিলাম? হয়তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে দেখা করতে এলেন। আর বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে পূর্ণিমা রাতে ফাঁকা আকাশের তলাতে বসে আছেন। গোটা আকাশটা তারায় ভরপুর হয়ে গেছে, এক তিল জায়গা বাকি নেই তারা ফুটতে, পুরো আকাশটা তারায় ভরা। আল্লাহ রাসূলের পাশে বসে কথা বলতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আকাশে যত তারা আছে এতটা নেকি কারোর জীবনে আছে? আল্লাহর আম্মা জান আয়েশার ইচ্ছা ছিল আমার বাপের হবে, তাই মনে মনে বলেন আছে? আল্লাহ বললেন হ্যাঁ আছে। বলে কার? বলেন ওমরে ফারুকের। যেমনি বাপের নাম বলে নাই, মেয়েদের মনটা একটু বিগড়ে গেছে। আমার বাপের নাম বলে না, ওমরের নাম বলে। কিন্তু আর সহ্য করতে পারলেন না। অনেকক্ষণ পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বার। বলে কি বলো আয়েশা, কি বলো আয়েশা? বলে আমার আব্বার আমার নামে এত নেকি নাই? বললে শোনো, তোমার আব্বার জীবনের একটা রাতে এরকম 3টি আকাশের তারা ততটা নেকি ভরা আছে একটা রাতে। কটা রাতে? একটা রাতে। ওমরের সারা জীবনে যত আছে তোমার আব্বার এক রাতে তার থেকে 3 ডবল আছে। তার নাম কি? আবু বকর সিদ্দিক। তার নাম কি? আবু বকর সিদ্দিক। এই আবু বকর সিদ্দিক আল্লাহ নবীর পিছনে এশার নামাজ পড়েছেন। আপনার আমার মতো হজগজ ইমামের পিছনে নয়, হেলিভেলি ইমামের পিছনে নয়। ইমামুল আম্বিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পিছনে এশার নামাজ পড়েছেন। এরপরে বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে একটু আরাম করে তেলাওয়াত করতে শুরু করেছেন। এত সুন্দর তার তেলাওয়াত শুনে আবু জেহেল বিবির বিছানা থেকে উঠে এসে জানলার কাছে দাঁড়িয়ে কোরআন শুনছে। কে পড়ছে কোরআন? আবু বকর সিদ্দিক। কে শুনছে? আবু জেহেল। কে শুনছে? আবু জেহেল। এবার আপনাকে জিজ্ঞাসা করছি, বলুন, আবু জেহেল শিক্ষিত ছিল না মূর্খ? আবু জেহেল শিক্ষিত ছিল না মূর্খ? জোরে বলেন কতটা? আপনার আমার মতো MA পাস, BA পাস, MTech ওটাক ফেটাক কিচ্ছু নয়। তিনি ছিলেন সাহিত্য সম্রাট। গোটা আরব কান্ট্রিতে একাই চ্যালেঞ্জ দিতেন কাবার কাছে লিখে। আছে কোনো মায়ের লাল হিম্মতলা বেটা এসে লিখবে, আমি আবু জেহেল 2 লাইন কবিতা লিখে দিচ্ছি, সাহিত্য আমাকে হারাবে এমন 2 লাইন লিখে দাও। গোটা আরব কান্ট্রি যেখানে একসঙ্গে পারে নাই, সারা আরব কান্ট্রি একদিকে, সমস্ত সাহিত্যিক একদিকে, আবু জেহেল একাই একদিকে, তো সবাইকে থাবড়ে চুপ করে দেয়, চাপ, আগে লিখতে শেখ পরে লিখবি, আগে ভাষা শেখ পরে লিখবি। আমি আবু জেহেল যেটা লিখে দিয়েছি ওখানে কলম চালানো সম্ভব। এতটা শিক্ষিত, এতটা জ্ঞানী। এ দাঁড়িয়ে কোরআন শুনছে আবু বকরের জানলার কাছে।
একা শোনে নাই, সাথে ওতবা আছে, সাহেবা আছে, মুগিরা আছে, আবু সুফিয়ান আছে, ওমরও আছে। সকলে কোরআন শুনছেন। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, একদিন দুদিন নয়, এক সপ্তাহ দু সপ্তাহ নয়, মাসের পর মাস আবু বকরের জানলার কাছে দাঁড়িয়ে কোরআন শুনছে, রাত জেগে দাঁড়িয়ে শুনছে, চেয়ারে নয়, প্যান্ডেলের তলায় নয়, একা একা দাঁড়িয়ে শুনছে। আর সারা রাত কোরআন শুনে ফিরে যাওয়ার সময় এতটা ঘোর লেগে গেছে যে একে অপরের সঙ্গে ধাক্কাও হয়ে গেছে। এই কে রে, মুগিরা তুই? বললে হ্যাঁ। শোভা? বললে হ্যাঁ। বলে জি আপনি এসেছেন? বলে আমি তো এসেছি। আবু বকরের কণ্ঠস্বর আমাকে পাগল করে দিয়েছে, বিছানা ছাড়তে বাধ্য করেছে, বিবি ছাড়তে বাধ্য করেছে, আর কণ্ঠস্বর শুনে আমি চলে এসেছি। বলে আমাদেরও ঠিক তাই, বিছানায় শুয়ে থাকি, আবু বকর যখন কোরআন শরীফ পড়ে মনে হয় যেন বিছানা আমাদের পিঠে কাঁটা ভোঁকায়, বলে ওঠ না, ওঠ না, একবার জানা শোন না কোরআনটা। পাগল হয়ে উঠে আসে, বিবি বাহুতে আটকায় রাখতে পারে না, চলে আসে। আমার বন্ধু, আমার কেশপুরের বুদ্ধিজীবীরা, শিক্ষিত বন্ধুরা, যারা একটু লেখাপড়া শিখে বলে না আমরা কি বুঝি না নাকি, আমরা কি ঘাসে মুখ দিয়ে চলি, মৌলবীরা যা বলতে শুনতে হবে। ওই মুসলমানের ছেলে যদি বুদ্ধি থাকে তো বলো না, আবু জেহেল এত শিক্ষিত হওয়ার পরে এত এত পবিত্র লোকের কাছে কোরআন শুনে আবু জেহেলের জীবন পাল্টেছে। জোরে বলেন, আরও জোরে বলেন। আবু জেহেলের নাম আবু জেহেল ছিল? আবু জেহেলের নাম আবু জেহেল ছিল? আবুল হাকাম জ্ঞানীর পিতা। গোটা মক্কা যাকে, গোটা আরব কান্ট্রি যাকে জ্ঞানীর পিতা বলে সম্বোধন করেছে। যেমন আমাদের জওহরলাল নেহরুকে বাংলার মানুষ বাপুজি বলে মেনে নিয়েছে, জাতির পিতা বলে মেনে নিয়েছে। অনেক জায়গায় লেখে লেখে না? মেরে মোহতম দোস্তর বুজুর্গ, ঠিক তেমনি সাহিত্য সম্রাট হিসেবে যাকে মেনে নিয়েছে, যাকে জ্ঞানীর পিতা হিসেবে মেনে নিয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে কোরআনের মতো এত সুন্দর কিতাবটা যখন বুঝতে পারলো না, তো বললে তোকে আর আবুল হাকাম বলানো মানালো না, তুই আনতা আবু জাহিল, তুই হলে মূর্খের পিতা, তুই আর আবুল হাকাম না। তো আবু জেহেল হচ্ছে আসল নাম। আবু জেহেল